সব সময় কি মাথা ঠান্ডা রেখে চলা যায়? তারপরেও কিন্তু ঠান্ডা মাথায় সব কিছু ভাবতে হবে। যা করতে হবে মাথা ঠান্ডা রেখে। চাইলে তো আমিও মাথা গরম করতে পারতাম। মাথা গরম করার মতো তো যথেষ্টই কারণ ছিল, তবু মেজাজ হারাইনি। যার উপর সবচেয়ে বিরক্ত হওয়ার কথা, সেই কিনা আমার উপর বিরক্ত হয়ে বেজায় চটে গেল। ব্যবসায়ী লোকেদের খরিদ্দারের উপর রাখলে চলে? আরে ভাই, খরিদ্দার তো আপনার লক্ষ্মী। গতকাল সন্ধ্যের ঘটনা। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে হাজির। অতিথির সেবা তো করতেই হবে। অতিথিকে বাড়িতে বসিয়ে ছুটলাম মিষ্টির দোকানে। বুঝতেই পারছেন, আমার অনেক তাড়া তখন। যদিও মিষ্টির দোকানে বাড়ি থেকে বেশি দূরে নয়। মিষ্টির দোকানে গিয়ে দেখি 3-4 জন খরিদ্দার ভিড় করে দাঁড়িয়ে আছে। ঢুকেই বললাম, বড় সাইজের রসগোল্লাটা 10 পিস দিন। কে কার কথা শোনে? শুনবেই বা কী করে? তখন তো অন্য খরিদ্দারকে মিষ্টি দিতেই ব্যস্ত। আরেকজন কম বয়সী যে ছেলেটি ছিল, তাকে তখন বললাম, ভাই 10 পিস বড় রসগোল্লা। পুরো কথাটা বলতেই দিল না। বলল, একটু ওয়েট করুন, দিচ্ছি। এই কাকুকে ছেড়ে দিই আগে। ওই কাকু মোটামুটি 3-4 রকমের মিষ্টি নিল। একটু দেরি হলো। কাকুর হয়ে গেলেই লাইনে আমি আছি। ঠিক সেই মুহূর্তেই এক সুন্দরী এসে মিষ্টির দোকানে ঢুকলো। টানা টানা চোখ, চোখে আবার কাজল। মেকআপ টেপাক করে এমন করে সেজেছে, মনে হলো কোনো যাত্রা দলের নায়িকা। বয়স হবে কত হবে বোঝা মুশকিল, হবে হয়তো 20-র উপরে। আমাকে ঠেলে সরিয়ে দিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো। 22-23 বছরের তরুণ মিষ্টি বিক্রেতা তখন তরুণীর রূপে ঝলকে ঝলসে গেছে। মুখের মধ্যে যে একটা রুক্ষ বিরক্তির ভাব ছিল, সেটা সরে গিয়ে একটা হাসি হাসি ভাব রেখেছে মিষ্টি বিক্রেতা ছেলেটি। আমি বলে উঠলাম, ভাই 10 পিস বড় রসগোল্লা। আমাকে তো বলতেই দিল না ওই সুন্দরী। আমার কথার উপর ঝাঁপ দিয়ে সুর করে বলল, এক্সকিউজ মি, আমাকে ছানার কেক আর মিহিদানা একটু দিন না। মিহিদানার মিহিসুরের কথায় মিষ্টি বিক্রেতা ছেলেটি গলে গিয়ে, দিচ্ছি ম্যাডাম বলে তৎক্ষণাৎ মিহিদানা ওজন করতে লাগলো। এই দৃশ্য দেখে আপনার গা জ্বলবে কিনা বলুন তো? বাড়িতে অতিথি বসিয়ে রেখে এসে মিষ্টির দোকানে এই নায়ক নায়িকার যাত্রাপালা দেখতে কার ভালো লাগবে শুনি। মাথা ঠান্ডা রেখে আমি ভাবলাম, এখানে আমাকেও অভিনয় করতে হবে মনে হয়। নায়ক নায়িকা তো আছেই, আমি যদি ভিলেন হই পুরো জমে যাবে। সঙ্গে সঙ্গে নায়িকার সামনে এসে দাঁড়িয়ে নায়ককে খুব মিষ্টি সুরে বললাম, আমাকে দাঁড় করিয়ে রাখলে? আমারও তো তাড়া ছিল। ততক্ষণে নায়িকা চিৎকার করতে শুরু করে দিয়েছে। উফ, একটু দেখে চলতে পারেন না? হাওয়াই চুটি দিয়ে পাটা একেবারে থেতলে দিল মনে হচ্ছে। সত্যি সব কানা লোকজন। মিষ্টি বিক্রেতা ছেলেটি উদ্গ্রীব হয়ে বলল, পায়ে একটু জল দেবেন না? খুব জোরে লেগেছে নাকি? ইচ্ছে করে তো কেউ পায়ে আর পা তুলবে না। মনে মনে তখন মিষ্টির দোকানের ছেলেটিকে গালাগালি দিচ্ছে, তোর জন্যই তো এসব হয়েছে, তুই আর কি বুঝবি? ইচ্ছে করে কি অনিচ্ছে করে? আমি এখন ভিলেন, তোকে আর জল দিতে হবে না। যেমন মিহিদানা দিচ্ছিস তেমন মিহিদানা দে। এদিকে আমি চাইলে একটা সরি বলতে পারতাম, বেলাইনে ঢুকে গেলে একটু সহ্য তো করতেই হবে। আমার রাগ নায়িকার উপরে ততটা নয় যতটা নায়কের ওপর। গাটা রিড়ি করছিল, তবু মাথাটা ঠান্ডা রেখেছি। নায়িকার মিষ্টি কেনা সম্পন্ন হতেই মিষ্টি বিক্রেতার নায়ক এবার আমাকে জিজ্ঞেস করো, দাদা আপনি কি চাইলেন? যেন 500 গ্রাম মিহিদানার সীতাভোগ, তাই তো? সেই যে তখন থেকে মিহিদানার মাথায় ঢুকিয়ে রেখেছে এসে, সব কি আর মাথা থেকে বেরোয়? আমি অন্যদিকে তাকিয়ে মুখ বলতেই দেখলাম 500 গ্রাম মিহিদানার সীতাভোগ ঝটপট করে ওজন করে বাক্সে প্যাক করে বলল, এই নিন। দুটো প্যাকেট দেখে আমি তো অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলাম, এ ভাই তুমি এসব কী দিলে? কেন মিহিদানার সীতাভোগ তো? একটু রাগ দেখিয়ে বললাম, কী শুনলে তুমি? তখন থেকে বলে যাচ্ছে 10 পিস বড় সাইজের রসগোল্লা, আর তুমি ধরিয়ে দিলে মিহিদানার সীতাভোগ। মনটা ভাই আর কোন দিকে থাকে? আরে আপনাকে জিজ্ঞেস করেই তো ওজন করলাম, আর আপনি বলছেন রসগোল্লা। বাড়িতে খাটুনি জানেন তো? মুচকি হেসে বললাম, আরে ভাই মেজাজ হারালে হবে? খরিদ্দার তো তোমার লক্ষ্মী। তাই বলে সবসময় যে লক্ষ্মী আসবে এমনটা তো নয়, লক্ষ্মীর সাথেও তো পেঁচাও আসবে, তাই না?